আপনারা এগিয়ে যাচ্ছেন সীমান্তের দিকে। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আবার বলা হয়েছে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা, তারা যে অঙ্গীকার করেছে আবার বলা হয়েছে সেই বিখ্যাত আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স। ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? ওরাই করবে। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করব। বন্ধুরা আমার, জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন। এটা এখন সাবজুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা ব্যক্তিগত অভিমত, বাংলা নামে একটা প্রদেশ আছে ইতিহাস। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মবিঘ্নে যমুনা, আমার দোয়েল, শ্যামা, কোকিলের বিক্ষোভ। আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী, কতটা আপনাদের দৃঢ় প্রত্যয় আপনাদের রয়েছে, সেটা আপনারা আজকে দেখিয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।